এ যেন অন্যরকম এক উৎসব। নতুন ধানের গন্ধে মাতোয়ারা চারপাশ। দল বেঁধে ধান কাটছেন দাওয়ালো হিসেবে পরিচিত অসংখ্য কৃষি শ্রমিক। প্রখর রোদে কপাল বেয়ে পড়ছে ঘাম, তবুও ক্লান্তির ছাপ উপেক্ষা করে যেন খুশির শেষ নেই। আলহামদুলিল্লাহ, এবার ধান খুবই ভালো হয়েছে। আর 10 দিন ধরে ধান কাটতেছি। ভালোই যদি ফসলটা নিয়ে ঘরে উঠতে পারি তাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি। কিশোরগঞ্জের হাওরের মাঠে মাঠে এমন সোনালী ধানের সমারোহে বসে নেই বাড়ির কৃষানিক, এমনকি শিশুরাও। প্রতিদিন 100 বস্তা 200 বস্তা কিনে আমরা বিক্রি করে দিই। অনেক যে কোরআন চেয়েছে, এই কোরআনে আমরা অনেক তেল গেছে কেটে থেকে ওই 1200 টাকা এমন আমরা হরতাইছি। কেত কাটলে কেতই হয়ে থাকে ওই 900 টাকা এমন। মাঠের পাশেই অস্থায়ী ধানের খোলায় চলছে মাড়াই ঝাড়াই, রোদে শুকানো, মাপা আর বস্তায় ধান ভরার কাজ। ধান কাটার ব্যয় মেটাতে জমির পাশেই বিক্রিও হচ্ছে ভেজা ধান। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার জেলায় 1,68,115 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে 1 লাখ হেক্টরেই হয়েছে হাওরের 3 উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে, যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7,88,912 মেট্রিক টন চাল। হাওরে এখন পুরোদমে উৎসবের আমেজে ধান কর্তন চলছে। আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে তাদের জমিতে 80% জমি ধান পেকে গেলে সেই ধানটার সাথে সাথে কেটে ফেলার, এবং আমরা আশা করছি যে যদি প্রাকৃতিক দুর্যোগের কোনো সম্ভাবনা না থাকে তাহলে কৃষক তার ধান কর্তন করে নির্ধারিত সময়েই আমরা ঘরে ফসল তুলতে পারব। কৃষি বিভাগ বলছে, ভালোভাবে ধান কাটা শেষ হলে এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। সময় সংবাদ, কিশোরগঞ্জ।